হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ম্যাটপ্লটলিব্রেরির গ্রিডস নিয়ে আমি তোমাদেরকে বলবো। গ্রিডকে কাস্টমাইজ করা, এটা আমরা আজকের ভিডিওতে শিখবো। তো চলো আমরা যে ক্লাসে চলে যাই। দেখো, প্রথমত হচ্ছে আমার এর আগের দিনের যে লাস্ট যে ভিডিওটা ছিল, 5th নাম্বার যে ভিডিওটা ছিল ম্যাটপ্লটলিব্রেরির, সেটা সেই জায়গাটাতেই আমি আছি। এবার এইখানে গ্রিডটাকে আমরা এখানে অ্যাপ্লাই করবো। এক্সটিক্স ওয়াইটিক্স এগুলো যেমন অ্যাজ ইট ইজ ওগুলো থাকবে, টাইটেলও থাকবে, প্লট। হ্যাঁ, গ্রিড ফাংশন, এখানে গ্রিড দেখো, এখানে গ্রিড হচ্ছে যদি গ্রিড অনলি গ্রিড ফাংশন যদি তুমি অ্যাপ্লাই করো, অনলি গ্রিড ফাংশন তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু এই গ্রিড চলে আসবে। ঠিক আছে, পিএলটি ডট গ্রিড ফাংশন। এবার এখানে একটা বিষয় বলে নেই যে গ্রিড ফাংশন হচ্ছে বুলিয়ান ভ্যালু টাইপের হয়, মানে এখানে ট্রু আর ফলস, মানে তোমরা যদি এরকম হয় যে গ্রিডটাকে হাইড করতে চাচ্ছ, তাহলে জাস্ট ফর কি করতে হবে, গ্রিডের ফাংশনের ভেতরে প্যারামিটার হিসেবে ফলস কে দিতে হবে। তাহলে FALSE ফলস যদি তোমরা দিয়ে দাও, FALS ফলসটা যদি দিয়ে দাও, তাহলে কি হবে, গ্রিডটা হাইড হয়ে যাবে, গ্রিডটা দেখা যাবে না। কিন্তু যদি এখানে ট্রু দাও তাহলে কিন্তু গ্রিডটা আবার শো করবে। অ্যাকচুয়ালি বাই ডিফল্ট এটার ভ্যালুটা বুলিয়ান হয়, ট্রুই হয়, মানে যদি তোমরা কিছু না দিই, মানে ট্রু ফলস কিছুই দিলাম না, তাহলে বাই ডিফল্ট কিন্তু এটা ট্রুই হিসাবে নেয়, তার মানে এটা বুলিয়ান, আউটপুটটা বুলিয়ান হিসাবে হয়। এটা একটা কমে গেল। তাহলে এটা হচ্ছে গ্রিড ফাংশন, তোমরা বুঝতে দেখলে। এইবার এটা তো হচ্ছে ওভারঅল গ্রিড, মানে এক্স এবং ওয়াই দুটোকে নিয়েই কিন্তু গ্রিড করা আছে। এবার এই জায়গাটাতে যদি আমি ভাবি কি যে অনলি এক্স অ্যাক্সিসেই থাকবে গ্রিড বা ওয়াই অ্যাক্সিসে থাকবে গ্রিড, সেক্ষেত্রে আমরা কি করব? কিছুই না, এখানে হচ্ছে অ্যাক্সিস লিখবো এর প্যারামিটারে, ইকুয়াল টু সিঙ্গেল কোট বা ডবল কোটের মধ্যে এক্স দিয়ে দিতে হবে। দিলে পরে কি হবে, অনলি এক্স অ্যাক্সিস থেকে গ্রিডটা দেখাবে। যদি এখানে আমরা এক্স না দিয়ে যদি এখানে ওয়াই করি, তাহলে অনলি ফর ওয়াই থেকে গ্রিডটা দেখাবে। এটা গেল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যদি গ্রিডের কালার দিতে হয়, তাহলে কি হবে, অনলি কালার, এটা আমরা অলরেডি জানি, এই কালার প্রপার্টিসটা সব ফাংশনের মধ্যেই এটা অ্যাপ্লিকেবল। দেখো, গ্রিডের কালারটা লাল হবে। এইবার গ্রিডের যদি আমি লাইনটাকে যদি আমি একটু মোটা করি, তাহলে কি হবে, এলএস মানে লাইন স্টাইল, শর্ট ফর্মে এলএস লিখতে পারি, ডিটেলসে এল লাইন স্টাইল লিখতে পারো। এইবার এই জায়গাটাতে তোমরা এখানে দিয়ে দাও যে লাইন স্টাইল ধরো ড্যাশ দিলে, তাহলে কি হবে, ড্যাশ টাইপের লাইনটা হবে। এরপরে যদি এখানে লাইনটাকে যদি আমরা একটু মোটা করি, তাহলে কি হবে, লাইন উইথ মানে এলডব্লিউ ইকুয়াল টু যদি 15 দেই, তাহলে কি হবে, 15 পিক্সেল টাইপের এটা হবে। দেখতে ভালো লাগবে না, এটা একটু কমিয়ে দিতে হবে, 10 দিলে পরে, তাহলে কি হবে, একটু মোটা হবে, দেখতে ভালো লাগবে। এটা হচ্ছে গ্রিডের কালার, তার গ্রিডের লাইনের স্টাইল আর গ্রিডের লাইনের উইথ, এই তিনটে গেল। এরপরে যেটা আরেকটা আছে, যেটা যদি তোমরা এরকম হয় কি যে আলফা আলফা বলে একটা ফাংশন আছে, মানে আলফা বলে একটা প্রপার্টিস আছে, যে আলফাতে কি হয় না, ট্রান্সপারেন্সি হয়, মানে 0.5 যদি তুমি দাও তাহলে কি হবে না, একটু হালকা হয়ে যাবে, ট্রান্সপারেন্সি হবে, এটা আলফা ইউজ করতে হবে। তাহলে এটাই হচ্ছে মেইনলি গ্রিড নিয়ে বলার। গ্রিড বেশি কিছু বলার ছিল না, মানে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে মেইনলি গ্রিড। নর্মাল গ্রিড বাই ডিফল্ট ট্রু হিসাবেই হয়, এক। দুই হচ্ছে যদি তোমরা গ্রিডটাকে হাইড করতে চাও, তাহলে গ্রিডের ভেতরে প্যারামিটার হিসেবে ফলসটাকে দিতে হবে আর্গুমেন্ট হিসেবে, তাহলে সেটা আর গ্রিডটা দেখাবে না। দুই। তিন হচ্ছে গ্রিডের যে প্রপার্টিস গুলো রয়েছে, সেটা কি কি, কালার হতে পারে, লাইন স্টাইল হতে পারে, লাইন উইথ হতে পারে, আর আলফা হতে পারে। তাহলে কালার মানে কালার মিন্স বলতে কালার দেওয়া হবে। এইবার তোমরা এখানে কালার রেড গ্রিন ব্লু দিতে পারো, অথবা তোমরা কালারের ওই কালার পিক থেকে ওখান থেকে হ্যাশ নাম্বার দিয়ে সেটাও হেক্সাডেসিমাল কালার ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই।
লাইন স্টাইলের মধ্যে আমরা তোমরা অলরেডি জানো লাইন নিয়ে আমি একটা ভিডিও করেছি। যদি আজকে কেউ নতুন ভিডিও দেখছো আমার আজকে, তাহলে আমি তাকে বলবো যে আগের ম্যাটপ্লট লাইব্রেরির আগের ভিডিওগুলো দেখে নিয়ে আজকের ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। লাইন স্টাইল অলরেডি আমি বলেছিলাম, লাইন স্টাইল এখানে হবে লাইন উইথ দেওয়া যেতে পারে, আর আলফা মানে হচ্ছে ট্রান্সপারেন্সি হতে পারে। তাহলে এটাই হচ্ছে মেইনলি মূলত কি, যে গ্রিড নিয়ে খুঁটিনাটি যা ছিল টোটালি তোমাদেরকে দেখালাম। তাহলে আজকের এই ভিডিওতে, আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজায় থাকবে, আপডেট থাকবে, ডিজিটালি থাকবে এবং এই পলিসি অফিস এ কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিংকর, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।